লেকটাউনে মেসি এবং মারাদোনার যে মূর্তি, সেই মূর্তির বিষয় নিয়ে এবার কিন্তু জনস্বার্থ মামলা এই বিষয় নিয়ে জানাতে হবে যে সরকারি জায়গায় মারাদোনা বা মেসির মূর্তি কেন ফেলা হয়েছে, এই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। মেসি এবং মারাদোনার মূর্তি কেন, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে সরকারি জমিতে এই মূর্তি কেন, এই বিষয়ে জানতে চাইছে হাইকোর্ট। জনস্বার্থ মামলা পরিপ্রেক্ষিতে এই রিপোর্ট তলব 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই 3 সপ্তাহের মধ্যেই কিন্তু রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেকটাউনে মেসি এবং মারাদোনার মূর্তি নিয়ে রিপোর্ট তলব, এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে অনুবাংশ নিয়োগী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবাংশ, কলকাতা হাইকোর্টের বক্তব্য কি? কলকাতা হাইকোর্ট জানতে কি চাইছে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে যে মানুষের বাধা সৃষ্টি করে সরকারি জমিতে কোনো মূর্তি বা স্থাপত্য শিল্প করা যাবে না। মামলাকারী আবেদন ছিল এটা যে ওখানে ব্লকেজ করে একটি মূর্তি বানানো হয়েছে, কার পারমিশনে। এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট পুরসভার কাছে কৈফিয়ত তলব করলো যে এটা কার জমি, আপনারা কার থেকে পারমিশন নিয়েছেন, সবকিছু আইন মোতাবেক করেছেন কি। এই 2-3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তাই 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে। অনুবাংশ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।